জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে ব্যাটিং দেখানো হার্দিক পান্ডিয়া ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার হাতে নিয়ে ফাঁস করলেন এমন দাপুটে জয়ের আসল রহস্য। 72 রানের ব্যবধানে জয় স্কোরবোর্ডে দেখলে হয়তো মনে হবে একজন একতরফা ম্যাচ, কিন্তু বাস্তবে এই জয় ছিল চাপ, হিসেব আর মানসিক লড়াইয়ের ফল। সুপার 8-এর সমীকরণ, দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফল, আগের ম্যাচের ব্যর্থতা, সব মিলিয়ে এই ম্যাচে নামার আগে টিম ইন্ডিয়ার কাঁধে ছিল বিশাল চাপ। আর ঠিক এই জায়গাতে সামনে এসে দাঁড়ালেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে ঝড়, মাথার ভেতরে ঠান্ডা হিসেব, এই দুই মেশালেই তৈরি হলো ভারতের এক বিধ্বংসী ইনিংস। খেলার শেষে ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে হার্দিক পান্ডিয়া নিজেই স্বীকার করলেন এই জয়ের পেছনে শুধু 4 ছক্কার গোল নেই। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে আমাদের নজর ছিল, কারণ এই ম্যাচের উপরে অনেক কিছু নির্ভর করছিল। এই একটা বাক্যে স্পষ্ট, টিম ইন্ডিয়া মাঠে নেমেছিল আবেগ নয়, নেমেছিল হিসেব কষে। প্রতিটি ওভার, প্রতিটি জুটি, প্রতিটি আক্রমণ ছিল পরিকল্পনার অংশ। ব্যাট করতে নেমে হার্দিক যেন সম্পূর্ণ আলাদা মুডে। আগের ম্যাচগুলোর ভুল তিনি নিজেই মেনে নেন। ঝাঁঝালো স্বীকারোক্তিতে হার্দিক পান্ডিয়া বলেন, আগের ম্যাচগুলোতে খুব জোরে মারার চেষ্টা করেছিলাম, সেটা করতে গিয়ে ব্যাটে বলে হচ্ছিল না, কিন্তু আজ টাইমিংয়ের দিকে নজর দিয়েছে, তাই বড় শট মারতে পেরেছি। এই টাইমিং এর বিশ্বাসটাই বদলে দিল ম্যাচের গতি। তিলক ভার্মার সঙ্গে মাত্র 31 বলে 84 রানের বিধ্বংসী জুটি, যেখানে প্রতিটা বলেই ছিল আত্মবিশ্বাসের ছাপ। হার্দিকের 23 বলে 50 রান যেন ঘোষণা করে দিল, এই ভারত শুধু বাঁচতে আসেনি, আধিপত্য দেখাতে এসেছে। 256 রানের পাহাড় গড়ে ভারত বুঝিয়ে দিল এটা কেবল জয়ের স্কোর নয়, এটা ছিল মানসিক আঘাত। জবাবে লড়াই করো জিম্বাবুয়ের থামে 184 রানে। ব্রায়ান ব্যাটেনের 94 রান প্রশংসনীয়, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ কখনোই ভারতের হাত ছাড়া হয়নি। তবে সবকিছু নিখুঁত ছিল না, বোলিংয়ের কিছু খামতি চোখে পড়েছে, রান খরচ হয়েছে, প্রশ্ন উঠেছে। আর সেই কারণেই এই জয় এত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখিয়েছে টিম ইন্ডিয়া নিজের দুর্বলতা জানে, আবার শক্তির জায়গাও চেনে। এই ম্যাচে হার্দিক পান্ডিয়া শুধু রান করেননি, তিনি বার্তা দিয়েছেন, জোর নয় টাইমিং, ভয় নয় পরিকল্পনা, চাপ নয় বিশ্বাস। এই ম্যাচের শেষে স্কোরবোর্ডে ভেসে থাকলে 256 রান, 72 রানের জয়, ম্যাচ সেরার পুরস্কার, কিন্তু এর আড়ালে ছিল এক ক্রিকেটারের নীরব যুদ্ধ। হার্দিক পান্ডিয়া জানেন কিভাবে সন্দেহ গিলে ফেলে মাঠে নামতে হয়, জানেন কিভাবে ব্যর্থতার শব্দ মাথার ভেতর থেকে চেপে রেখে ব্যাট চালাতে হয়। আর আগের ম্যাচগুলোতে প্রশ্ন উঠেছিল ফর্ম, শট সিলেকশন, সিদ্ধান্ত, কিন্তু এই ম্যাচে হার্দিক কোনো জবাব দেননি, কথায় দিয়েছেন ব্যাটে। 23 বলে 50 রান, এই সংখ্যার ভেতর লুকিয়ে আছে বহু রাতে না ঘুম, নিজের সাথে করা যুদ্ধ, আর সেই একটাই বিশ্বাস, আমি পারি। যখন টাইমিং ফিরে আসে তখন শুধু ছক্কা আসে না, ফিরে আসে আত্মসম্মান। যখন ব্যাটে শব্দ হয় তখন শুধু বাউন্ডারি হয় না, ভাঙে সন্দেহ। আর যখন হার্দিক হাসি মুখে ম্যাচ সেরার পুরস্কার হাতে নেন, তখন বোঝা যায় এই মানুষটা এখনো লড়াই ছাড়েননি। হার্দিক পান্ডিয়া নিখুঁত ক্রিকেটার নন, কিন্তু তিনি সেই ক্রিকেটার যিনি পড়ে গিয়ে উঠে দাঁড়ান, চাপে ভেঙে পড়েন না, বরং চাপকে নিজের জ্বালানি বানান। এই জয় শুধু দলের নয়, এই জয় হার্দিক পান্ডিয়ার ফিরে আসার গল্প। আর যতদিন এমন ক্রিকেটার মাঠে লড়াই করেন, ততদিন টিম ইন্ডিয়ার স্বপ্ন বেঁচে থাকে, বিশ্বাসে, ঘামে আর না হারার জেদে। এই দাপুটে জয়ের আসল রহস্য এখানেই। এটা শুধু জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় নয়, এটা ছিল নিজেদের ওপর আস্থা ফিরে পাওয়ার ম্যাচ। আর যখন হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটার আত্মবিশ্বাসে ভর করে দাঁড়িয়ে যান, তখন টিম ইন্ডিয়া আর শুধু একটা দল থাকে না, তারা হয়ে ওঠে শিরোপার দাবিদার।